সেরা আফ্রিকান স্ট্রাইকার এলেন মোহামেডানে। আপুয়ার সাইনিং কি খুব শীঘ্রই হতে চলেছে? এবং মোহনবাগানের বাকি বিদেশিদের সাইনিং নিয়ে বড় আপডেট। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গবন্ধু ভিডিওতে আপনার সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটসের আরও একটি পর্ব। তো চলুন একদমই দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। সবার ফার্স্টে যে আপডেটটা আছে সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে। তো আপুইয়া তো মোহনবাগানের ডিল ডান হয়ে গেছে, কিন্তু এখন অবধি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু মোহনবাগানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আসেনি। আজকে আপুইয়া সকালবেলা তার হোটেল থেকে একটা ফটো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ফটো বলবো না, স্টোরি দিয়েছিলেন আর কি। তো সেই স্টোরিটা কিন্তু কলকাতারই, অর্থাৎ তিনি কলকাতায় কিন্তু ল্যান্ডিং করতে এছাড়া তিনি মানে তার ফ্লাইটেও কিন্তু ছবি দিয়েছিলেন, যার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি কলকাতায় আসছেন হয়তো সাইনিং করতে, এবং সঙ্গে কিন্তু মানে ভিডিও বা ফটোশ্যুট সেটা কিন্তু করবেন। কারণ এর আগে প্রতিবারই আমরা দেখেছি যে যখন অফিসিয়াল প্লেয়ার অ্যানাউন্সমেন্ট হয় তার সঙ্গে একটা ভিডিও অ্যাটাচ থাকে। তো সেটাই কিন্তু হয়তো করতে আপুইয়া এসছেন। তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, হয়তো আজকালের মধ্যেই মানে সাইনিংটা আমরা দেখতে পাবো। আর পরবর্তী যেটা মোহনবাগানের সব থেকে বড় আপডেট সেটা হচ্ছে মোহনবাগানের অনুশীলন কবে শুরু হবে এবং বাকি বিদেশিদের সাইনিং কবে শুরু হবে। দেখুন, অনুশীলনটা যখন শুরু হবে, মলিনা জানিয়েছেন যে আগস্টের মোস্ট প্রবলি সেকেন্ড উইক থেকে কিন্তু অনুশীলন, মানে পুরো সিনিয়র টিমের অনুশীলন কিন্তু স্টার্ট হতে চলেছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কথা কিন্তু ধরে রাখতে পারি, আগস্টের মোটামুটি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আমাদের সমস্ত বিদেশি নাম আমরা জেনে যাবো। অর্থাৎ পরবর্তী যে মাসটা, অর্থাৎ জুলাই মাসটা কিন্তু মোহনবাগান ফ্যানদের জন্য বেশ একটা ইম্পর্টেন্ট মাস হতে চলেছে, কারণ এই মাসে কিন্তু আমরা সব বিদেশির নাম কিন্তু এক এক করে অ্যানাউন্সমেন্ট হতে দেখতে পাবো, এবং শুধুমাত্র বিদেশি না, যদি কোনো ইন্ডিয়ান সাইনিং হয়ে থাকে তো সেটার অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। তো মোহনবাগান ফ্যান্সরা সিট বেল্টটা বেঁধে রাখুন, কারণ জুলাই মাসটা আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট আপডেট সেটা হচ্ছে একটা কনফার্ম ট্রান্সফার নিউজ, সেটা হলো সিজার লবি মানজাকি। এই ইউএই প্রো লিগে খেলা 27 বছরের স্ট্রাইকার, তিনি কিন্তু তার কাছে কিন্তু দ্বৈত নাগরিকত্ব রয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ডেমোক্রেটিক অফ কঙ্গো, এই দুই দেশেরই কিন্তু নাগরিকত্ব রয়েছে। এছাড়া তিনি দুটো দেশেরই ন্যাশনাল টিমের হয়ে জার্সিগাও কিন্তু তিনি খেলেছেন। কঙ্গো, দেখুন ডেমোক্রেটিক মানে রিপাবলিক কঙ্গো কিন্তু বেশ ভালো দল। অনেক অনেক খেলোয়াড় আছেন যারা কিন্তু ইউরোপে এবং বাকি মানে আমেরিকা এরকম বিভিন্ন ডিভিশনে খেলেন, এবং সৌদিরও বা আরব দেশগুলোর যে বড় বড় মানে ফার্স্ট ইয়ার লিগ সেখানেও কিন্তু খেলেন। তো সুতরাং ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো তো বেশ বড় দল, সেখানে সুযোগ পাওয়া কিন্তু বেশ মানে তাহলে কিন্তু ভালো মানেরই স্ট্রাইকার বলা যায়। এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক নিয়ে আমি কিছু সেরকম জানি না, তো সুতরাং সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। মূলত যারা দ্বৈত নাগরিকত্ব রাখে তাদের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেরও অনেক মানে দ্বৈত নাগরিকত্ব যুক্ত প্লেয়ার আছেন, তাদের মধ্যে এই সিজার লবি মানজাকি তিনিও একজন। অ্যাট প্রেজেন্ট তিনি কিন্তু সেই দেশের জার্সিগায় তিনি কিন্তু ন্যাশনাল টিমে খেলেছেন। লাস্ট 27 বছর বয়স, অনেকটাই কম বয়স। আর এছাড়া আফ্রিকান মানে যারা স্ট্রাইকার তারা আমাদের কলকাতা সার্কিটে কীরকম মানে সফল হয়েছে সেটা তো আপনাদেরকে নতুন করে বোঝানোর মতো কিছু নেই। মোহামেডান দুর্দান্ত দল করছে, আমি যা দেখছি। আমার মনে হয় না মোহামেডান নিচের দিকে ফিনিশ করবে, হয়তো তারা টপ 6টাই কিন্তু টার্গেট করে এগোচ্ছে নেক্সট সিজনের জন্য। আপুইয়া হাতছাড়া হওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল এক প্রকার বলতে গেলে মরিয়াই কিন্তু হয়ে হচ্ছে সাইনিংগুলির জন্য। তো তারা কিন্তু দুজন খেলোয়াড় কিন্তু টার্গেট করেছেন। দেখুন, মার্ক জোথানপুইয়া মিডফিল্ডে তিনি কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছেন, এবং মার্কের পাশাপাশি আরেকজনকে টার্গেট করছেন, সেটা হলো কেরালার 21 বছর বয়সী মিডফিল্ডার ভিভিন মোহানান। ভিভিনের সঙ্গে কিন্তু কেরালার কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, এবং যে কারণে তিনি একজন ফ্রি এজেন্ট। আর সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গল তার দিকে হাত বাঁধতে চাইছে, কারণ তিনি একজন ফ্রি এজেন্ট। কিন্তু ইস্টবেঙ্গলের সব থেকে বড় বাধা আর কেউ নয়, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। তো মুম্বাই সিটিও কিন্তু যেহেতু আপুইয়াকে তারা ছেড়ে দিয়েছে, সেই কারণে তারা মানে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট করতে চাইছে, তারা কিন্তু ভিভিনকে এনে। তো এখন কিন্তু মুম্বাইয়ের সঙ্গে কিন্তু কম্পিট করতে হবে ভিভিনের জন্য। কিন্তু ইস্টবেঙ্গলের অপেক্ষাকৃত সহজতম যেটা টার্গেট সেটা হচ্ছে গিয়ে নিমদর্জি তামাং। নিমদর্জি কিন্তু লাস্ট সিজনে এফসি গোয়াতে ছিলেন, কিন্তু এফসি গোয়া তাকে কিন্তু এই সিজনে রাখেননি, ছেড়ে দিয়েছেন। এছাড়া তিনি হায়দ্রাবাদেও খেলেছিলেন, যে বছর হায়দ্রাবাদ শিল জিতেছিল। তো যাই হোক, এই 28 বছর বয়সী ডিফেন্ডারকে কিন্তু পেতে চাইছে ইস্টবেঙ্গল, কিন্তু এখানেও ইস্টবেঙ্গল কিন্তু বেঙ্গালুরু এফসি এবং মোস্ট প্রবলি চেন্নাইন এফসির সঙ্গে কিন্তু তাকে মানে কম্পিট করতে হবে। কিন্তু আমার মনে হয় যে কোনো দল মানে যে কোনো খেলোয়াড় ইস্টবেঙ্গলকেই মনে হয় বেছে নিতে পারে, আমার মনে হয় বেশি চান্সেস। তো সুতরাং এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের লিঙ্ক রয়েছে। এখন দেখা যাক ইস্টবেঙ্গল কতটা কংক্রিট অফার দিতে পারে এদেরকে, এবং এদের দুজনকে
নিজেদের ফাইনাল টিমে ইনক্লুড করতে পারে কিনা সেটাই দেখার। ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো। সো মেক শিওর অলওয়েজ ফলো দেন। ছোটোখাটো কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপনাদের বাই বাই, গ্লোরি গ্লোরি, ম্যান ইউনাইটেড।